এই সপ্তাহে রাশিফল সাপ্তাহিক রাশিফল 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি কেমন থাকবে। উইকলি হরোস্কোপ উইকলি রাশিফল 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 পর্যন্ত। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে। মেষ রাশি, সপ্তাহের শুরুর দিকে কাজের জায়গায় পরিবেশ ভালো থাকবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে চাপ অনেকটাই কম থাকবে। প্রেম সম্পর্কতে মধ্যে কিন্তু যথেষ্টই উন্নতি এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সময় হতে চলেছে। এই সপ্তাহে নিজের মূল উদ্দেশ্য থাকতে হবে যে ধৈর্য ধরা এবং নিজেকে সংযত রাখা। বিবাহিতদের বিবাহিত জীবন মোটামুটি থাকলেও লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আত্মবিশ্বাসের কোনো অভাব কিন্তু লক্ষ্য করা যাবে না এই সপ্তাহতে এবং নিজের পজিটিভ মনোভাবকে বৃদ্ধি করা উচিত এবং পুরানো কোনো ঋণ পরিশোধ করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই সপ্তাহে গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। আর্থিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে, যেমন তেমনই কিন্তু সঞ্চয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। শুক্রবার এবং শনিবার সব থেকে অনুকূলে থাকবে এবং পরিবারে বিতর্ক কিন্তু একদমই এড়িয়ে চলা উচিত হবে এই সপ্তাহে। স্বাস্থ্যগত ব্যাপারে এই সপ্তাহে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং তার জন্য কিন্তু চিকিৎসাজনিত ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। নিজের ধৈর্যের অভাব হতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রেতে স্বার্থপর মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে। পুরনো কোনো ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হতে লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহতে। বুধবার এবং বৃহস্পতিবার বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে অতি অবশ্যই বিরত থাকা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো অতি অবশ্যই শনিবার দিনকে যার দরকার এই রকম কারোকে পারলে সর্ষের তেল পরিমাণ মতো দান করা উচিত হবে। বৃষ রাশি, আগের প্রতিকূল অবস্থাকে নিজের নিয়ন্ত্রণে আনতে লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কোনো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যক্তিগত অথবা পরিবারেতে বা সমাজেতে সম্মান বৃদ্ধি পেতে চলেছে এই সপ্তাহতে এবং নতুন কোনো প্রযুক্তি বা কৌশল রপ্ত করবার জন্য নিজের মনের অভিলাষ পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে অথবা সেই ধরনের অভিলাষ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিতরা সন্তানের কেরিয়ার সম্পর্কিত ব্যাপারেতে কোনো সুখবর পেতে চলেছে। সোমবার এবং বৃহস্পতিবার ও শনিবার যথেষ্ট অনুকূল দিন হবে এবং এই দিনগুলিতে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের পক্ষে অনুকূল হতে লক্ষ্য করা যাচ্ছে। উস্কানিমূলক চিন্তাভাবনা থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে। অনেকের প্রত্যাশা থাকবে তোমার কাছ থেকে অনেক কিছু পাওয়ার জন্য, তাই সেই প্রত্যাশাকে পূর্ণ করবার জন্য খানিকটা নিজেকে ব্যাকুল হতেও লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে সমালোচনা হতে লক্ষ্য করা যাচ্ছে, তবে সেই সম্পর্কিত ব্যাপারেতে অতিরিক্ত চিন্তা ভাবনা না করা উচিত হবে। সপ্তাহের শেষের দিকেতে মনের মধ্যে অস্থিরতা খানিকটা বৃদ্ধি পাবে, সেই দিকে খেয়াল রেখে চলা উচিত হবে। নিজের অহংকার বোধকে অতি অবশ্যই পরিত্যাগ করে চলা উচিত হবে, না হলে ব্যক্তিগত অনেক কিছু সম্পর্ক খারাপ হতে পারে। মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে এই সপ্তাহেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং সেই বিষয়তে দরকার পড়লে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন গরুকে ভালো মন্দ কিছু খাওয়ানো উচিত হবে। মিথুন রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে চলেছে। সোমবার দিনকে বড় কোনো সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে অতি অবশ্যই এড়িয়ে চলা উচিত হবে। মনের মধ্যে পজিটিভ মনোভাব বৃদ্ধি পাবে এই সপ্তাহতে এবং সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। নিজের ব্যক্তিত্বে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সপ্তাহতে। উচ্চ আধিকারিকদের সহায়তায় কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি বা পদ পরিবর্তনের মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের এই সপ্তাহেতে লাভের পরিমাণ কিন্তু কিছু না কিছু ভাবে বৃদ্ধি পেতে চলেছে। আগের পাওনা টাকা
ফেরত পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহতে লক্ষ্য করাও যাচ্ছে। মঙ্গলবার এবং শনিবার সব থেকে বেশি অনুকূলে থাকবে। এই দুইটি দিনকে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। বাবার সাথে মতানৈক্য হতে লক্ষ্য করা যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে হঠাৎ করে বিবাদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির পরিবেশ হঠাৎ করে কিন্তু একটা অনুকূল নয়, প্রতিকূল অবস্থান সৃষ্টি হতে পারে বা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বাড়িতে অতিথির আগমনের কারণেতে ঝামেলা কিন্তু বৃদ্ধি পেতে পারে। পুরনো আইনি বিষয়গুলিকে খানিকটা গুরুত্ব দেওয়া উচিত হবে। গুরুত্বপূর্ণ বিষয়তে প্রিয়জনদের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত হবে। শনিবার দিনকে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ বৃদ্ধি পাবে এবং আমদানি রপ্তানি ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সপ্তাহতে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করে তারপর নিত্যকর্ম শুরু করা উচিত হবে। কর্কট রাশি, সামাজিক স্তরে আধিপত্য কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অংশীদারিত্ব ব্যবসাতে লাভজনক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের কাছে নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, যার থেকে আর্থিকভাবে কিন্তু লাভবান হতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহতে। শিক্ষার্থীদের কাছে বড় কোনো সুযোগ পরিবর্তনের জন্য আসতে লক্ষ্য করা যাবে। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীরা সব কাজেতে কিন্তু সাহায্য করবে এবং তোমার সব কাজের জন্য প্রশংসাও কিন্তু করবে। কর্মক্ষেত্রেতে একজন মহিলা কর্মকর্তার সহায়তা পেতে লক্ষ্য করা যাবে। তাতে কিন্তু কেরিয়ারের দিক থেকে বিশেষ উন্নতি লক্ষ্য করা যাবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত পুরো সপ্তাহটি অত্যন্ত অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শুরুতে ধর্মীয় কার্যকলাপে মনোনিবেশ করা উচিত হবে এবং পজিটিভ মনোভাব নিয়ে সব কাজে কিন্তু এগোনো উচিত হবে। মনেতে অযথা আশঙ্কা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। সারাটি সপ্তাহ মাঝে মধ্যে ক্লান্তি ভাব লক্ষ্য করা যাবে, সেই দিকেতে বিশেষ খেয়াল রাখতে হবে। সপ্তাহের প্রথম দিকেতে কিছু মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বন্ধুদের কাছ থেকে কিছু না কিছু লুকোনো, এটা কিন্তু খুব একটা ভালো পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে না। তাতে কিন্তু অযথা ভবিষ্যতে বিভিন্ন আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে। এই সপ্তাহতে বৈবাহিক সম্পর্কতে উত্তেজনা কিন্তু কমতে পারে। স্কিন রিলেটেড সমস্যা অথবা রক্তের কোনো সমস্যা এই সপ্তাহেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। শত্রুদের কাছ থেকে নিজেকে অতি অবশ্যই সাবধান থাকতে হবে। গুরুত্বপূর্ণ কাগজপত্র বা নথিপত্র নিরাপদে রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করা উচিত হবে। সিংহ রাশি, সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্র বা সামাজিক ক্ষেত্রেতে বা পরিবারেতে জনপ্রিয়তা ও খ্যাতি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ উপেক্ষা করা একদমই কিন্তু উচিত হবে না এই সপ্তাহতে। প্রেম সম্পর্কতে আগের সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন কিন্তু হতে পারে। বিবাহিতরা এই সপ্তাহতে মার্কেটিং করতে যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু নিজের রাগকে এই সপ্তাহেতে অতি অবশ্যই নিয়ন্ত্রণ করে চলাটা উচিত হবে বা নিয়ন্ত্রণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। শনিবার সব থেকে অনুকূল দিন থাকবে। কাছের মানুষদের সাথে মতবিরোধের কারণেতে দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতির সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। ছোট ছোট বিষয়গুলিকে কিন্তু হালকাভাবে একদমই নেওয়াটা উচিত হবে না। অতি অবশ্যই সেই বিষয়তে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি সঠিকভাবে গ্রহণ করা উচিত হবে। মায়ের স্বাস্থ্যের দিকেতে এই সপ্তাহেতে কিন্তু বিশেষ যত্নশীল হওয়া উচিত হবে। সরকারি কর্মকর্তাদের সমস্যার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে সরকারি কর্মক্ষেত্রেতে নিজের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন কথা কিন্তু প্রচারিত হতে পারে। অত্যধিক পরিমাণে আত্মবিশ্বাস না করা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের সাথে বিবাদে কিন্তু জড়াতে লক্ষ্য করাও যাচ্ছে। বুধবার এবং বৃহস্পতিবার প্রতিকূল দিন থাকতে লক্ষ্য করা যেতে পারে। তাই এই দুই দিনকে অতি অবশ্যই বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সূর্যকে কিন্তু জল প্রদান করা উচিত হবে। কন্যা রাশি, সপ্তাহের শুরুটা কিন্তু চমৎকার হবে। বিবাহিতরা জীবন সঙ্গীকে কিন্তু কিছু না কিছু উপহার কিনে দিতে পারে বা উপহার কিন্তু দিতে পারে। কারিগরি এবং প্রযুক্তিগত কর্মক্ষেত্রের সাথে যুক্ত মানুষদের পদোন্নতির সম্ভাবনা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রে যাত্রা অথবা বেকার যুবক যুবতীদের দূরস্থানেতে কর্মসূত্রেতে কোনো আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। বয়স্কদের সাথে নিজের ব্যবহারকে অতি অবশ্যই ঠিক রাখা উচিত হবে। তাতে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হবে। নিজের অধিকার জনিত ব্যাপারেতে সচেতন থাকা উচিত হবে। মঙ্গলবার এবং বুধবার
যথেষ্ট অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তাই এই 2 দিনেতে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। এই সপ্তাহতে হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সর্ব কাজেই কিন্তু নিজের বিবেককেও কিন্তু সঠিকভাবে ব্যবহার করা উচিত হবে। ভবিষ্যৎ কর্মের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে এই সপ্তাহতে। পরিস্থিতি অনুকূল থাকবে, তবে সব কাজেতে কিন্তু খানিকটা ধীর গতি হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। অযথা ভ্রমণ কিন্তু এই সপ্তাহতে একদমই এড়িয়ে চলা উচিত হবে। পারিবারিক বিষয়তে অতিরিক্ত হস্তক্ষেপ করা একদমই কিন্তু ভালো নয়, তাতে কিন্তু অশান্তি বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার এবং শনিবার বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে অতি অবশ্যই কিন্তু বিরত থাকা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করে তারপরে নিত্যকর্ম শুরু করা উচিত। তুলা রাশি, পুরানো চুক্তিপত্র ব্যবসায়ীদের কাছে এই সপ্তাহ কিন্তু কাজে আসতে চলেছে। শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যবসায়ীদের জন্য হঠাৎ করে লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ করে পরিবর্তনের সুযোগ বা পদোন্নতির সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। সপ্তাহের মাঝামাঝি সময়তে নিজের দক্ষতা বৃদ্ধি পাবে সমস্ত কাজের জন্য। বিবাহিত সম্পর্ক এই সপ্তাহতে দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাবে। পৈতৃক ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের ক্ষেত্রেতে নতুনভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহতে। কাজের প্রতি কিন্তু নিষ্ঠা বৃদ্ধি পাবে এই সপ্তাহতে। বুধবারের পরের সময়টি কিন্তু যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রেতে কিছু অস্থিরতা লক্ষ্য করা যেতে পারে। আত্মশৃঙ্খলা কিন্তু বজায় রাখা উচিত হবে এবং বন্ধুদের প্রতি অগাধ বিশ্বাস কিন্তু এই সপ্তাহতে এড়িয়ে চলা উচিত হবে। নিজের চরিত্র কিন্তু ভালো রাখা উচিত হবে এই সপ্তাহতে। কোনো কাজে ভয় না পেয়ে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া উচিত হবে। রাগের বশেতে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে। বুধবার একটু সতর্ক থাকতে হবে এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে অতি অবশ্যই বিরত থাকতে হবে। অপমানজনক পরিস্থিতির সম্মুখীন এই সপ্তাহতে হতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের প্রথম দিকেতে ট্রাফিক আইন কিন্তু মেনে চলা উচিত হবে গাড়ি চালানোর ক্ষেত্রেতে। বর্তমান পরিস্থিতি থেকে নেগেটিভ মনোভাব খানিকটা আসতে পারে, সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো শনিবার দিনকে যার দরকার আছে এই রকম কারোকে সর্ষের তেল কিন্তু পরিমাণ মতো দান করা উচিত হবে। বৃশ্চিক রাশি, ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির ব্যাপারেতে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়তে বড় নির্ভরতা কাটিয়ে চলা উচিত হবে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য কোনো প্রযুক্তি বা বিজ্ঞাপনের সাহায্য গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। ধর্মীয় চিন্তা ভাবনা মনেতে কিন্তু বিশেষ প্রভাব ফেলতে চলেছে এই সপ্তাহতে। আয়ের নতুন উৎস তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। মিডিয়া এবং ম্যানেজমেন্ট জাতীয় কর্মক্ষেত্রের সাথে যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রেতে দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে। সৃজনশীল কাজেতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু এই সপ্তাহতে উদ্দীপনা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বের আইনি জটিলতা কাটতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহতে। জ্যোতিষ, তন্ত্রবিদ্যা ইত্যাদি ব্যাপারেতে কিন্তু আগ্রহ এই সপ্তাহতে মনের মধ্যে অনেকটা বৃদ্ধি পাবে। শুক্রবার এবং শনিবার সব থেকে অনুকূলে থাকবে। সোমবার বিতর্কিত বিষয় একদম এড়িয়ে চলা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের ব্যবহারের জন্য অসন্তুষ্টতা লক্ষ্য করা যেতে পারে মনের মধ্যেতে। বাড়ির পরিবেশ খারাপ হতে পারে। কাছের কোনো মানুষের ব্যবহারের জন্য নিজেকে কিন্তু বিরক্ত বোধ হতে লক্ষ্য করা যেতে পারে। সন্তানের প্রতি বিবাহিতদের ধৈর্য ধরা উচিত হবে এই সপ্তাহতে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের অপমানের সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। নিজের অনুভূতিকে কারোর সাথে কিন্তু এই সপ্তাহে একদমই ভাগ করাটা উচিত হবে না। পরিবারের সদস্যদের ব্যবহার ঠিক না থাকবার জন্য খানিকটা বিরক্ত বোধ এই সপ্তাহে হতে লক্ষ্য করা যেতে পারে। সোমবার কমিশন সম্পর্কিত কাজের সাথে যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রেতে খানিকটা চিন্তার কারণ বৃদ্ধি পাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে শিবলিঙ্গকে গঙ্গা জল এবং বেলপাতা দ্বারা অভিষেক করে পুজো করা উচিত হবে। ধনু রাশি, আগের অসমাপ্ত কাজগুলিকে সপ্তাহের শুরুতে সমাপ্ত করবার জন্য বিশেষ কিছু সুযোগ আসবে। এই সপ্তাহতে ব্যবসায়িক বাধা কিন্তু দূর হতে লক্ষ্য করা যাচ্ছে। ছোট ভাই বোনদের কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি করতেও লক্ষ্য করা যেতে পারে। আনন্দদায়ক খবর
পেতে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে মন কিন্তু অনেকটাই আনন্দিত হবে। শত্রুদের হাত থেকে নিস্তার পেতে লক্ষ্য করা যাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রেতে সহকর্মীদের সাথে সমন্বয় বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষাতে বিশেষ কিছু অগ্রগতি লক্ষ্য করা সম্ভব, যেমন তেমনই কিন্তু যে সকল শিক্ষার্থীদের এই সপ্তাহতে কোনো রেজাল্ট আসবার কথা, তার থেকে কিন্তু মনের মতন সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সপ্তাহের শেষের দিকেতে কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহিতদের বিবাহিত জীবনেতে কিন্তু অকারণে খানিকটা অশান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। নিজের কথাবার্তার প্রতি কিন্তু অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত হবে, না হলে অযথা কারোর সাথে মনে কিন্তু তোমার কথাবার্তার জন্য তার মনে আঘাত আসতে পারে। বৃহস্পতিবার ইলেকট্রনিক্স দ্রব্য অথবা গৃহস্থালির কোনো যন্ত্রাংশ খারাপ হতে লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ীদের ব্যবসাতে আবেগপ্রবণ হওয়া কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস মারাত্মক হবে, কিন্তু সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। দরকার পড়লে মায়ের সাথে গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ গ্রহণ করে বড় কোনো কাজে হাত দিলে সেই কাজে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। রিয়েল এস্টেট লেনদেনের সময়তে কিন্তু অতি অবশ্যই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে শুক্রবার দিনকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলেও অতি অবশ্যই প্রতিদিন শিবলিঙ্গকে কাঁচা গরুর দুধ, দই, দুধ, ঘি, মধু এবং গঙ্গা জল দ্বারা প্রতিদিন কিন্তু নিত্যকর্ম শুরু করবার আগে অভিষেক করা উচিত হবে এবং নিজের মনস্কামনা জানানো উচিত হবে। মকর রাশি, দৈনন্দিন কাজকর্মগুলিকে সঠিকভাবে সঠিক সময়তে শেষ করতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহতে। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং তার থেকে কিন্তু ভবিষ্যতে উন্নতি করতেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ব্যবসাতে উন্নতি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা চিন্তা ভাবনা করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্রীড়া জগতের সাথে যুক্ত মানুষদের ক্ষেত্রে সপ্তাহটি কিন্তু দুর্দান্ত অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কতে যথেষ্ট উন্নতি এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হতে চলেছে। পুরনো বন্ধুদের সাথে হঠাৎ করে কিন্তু দেখা হতে পারে এবং ছোট ভাই বোনদের কাছ থেকে কিন্তু কোনো উপহার এই সপ্তাহতে পেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সদস্যদের সাথে কাছে পিঠে কোথাও ভ্রমণ বা ভালো মন্দ কোনো খাওয়ার খেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মঙ্গলবার এবং বুধবার আয় বৃদ্ধি করবার জন্য বড় কোনো চিন্তাভাবনা বা পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে এবং সেই ব্যাপারেতে কোনো হিতকারী চিন্তাভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। নিজের চিন্তাভাবনা নিয়ে একগুঁয়েমি ভাব কিন্তু একদম পরিত্যাগ করে চলা উচিত। যেটা ভাবা হচ্ছে সত্য বলে সেটা কিন্তু সত্য নাও হতে পারে। লাইফ পার্টনারের প্রতি কিন্তু কোনো ধরনের সন্দেহ প্রবণতা না রাখা উচিত হবে। কোনো ছোটোখাটো বিষয়তে বাড়িতে ঝগড়া হতে পারে। শারীরিক কোনো অসুস্থতাকে ছোট হিসেবে কিন্তু দেখা উচিত নয়। অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হবে এই সপ্তাহতে। তাতে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কোনো অবনতি এড়ানো যেতে পারে। শিক্ষার্থীদের কাছে মাঝে মধ্যে মনের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যেতে পারে। শুক্রবার প্রতিকূল অবস্থা থাকবার জন্য বড় সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো অতি অবশ্যই সপ্তাহে প্রথম দিনেতে সোমবার দিনকে যার দরকার তাকে কাঁচা আনাজ কিন্তু দান করা উচিত হবে। কুম্ভ রাশি, সপ্তাহের শুরুতে কোনো আনন্দদায়ক সংবাদ পেতে লক্ষ্য করা যেতে পারে। ভাগ্যের পূর্ণ সমর্থন সব কাজে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুদ্ধিমান ব্যক্তিদের সঙ্গ পেতে কিন্তু লক্ষ্য করা যাবে এই সপ্তাহতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা পাকা হতে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের চাকরি সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সপ্তাহতে। সম্পত্তি অথবা যানবাহন ক্রয় সংক্রান্ত ব্যাপারেতে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করাও কিন্তু যেতে পারে এই সপ্তাহতে। ব্যবসায়ীরা ব্যবসার ব্যাপারেতে উন্নতি করবার জন্য বড় কোনো চিন্তা ভাবনা বা পরিবর্তন কোনো কিছু করতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহটি কিন্তু মহিলা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু অনুকূলে থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না এই সপ্তাহতে। কর্মক্ষেত্রেতে নতুন কোনো দায়িত্ব পেতে লক্ষ্য করা যাবে এবং প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিরা আরও কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহতে। বৃহস্পতিবার কর্মক্ষেত্রের জায়গাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের বিবাদে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না। হঠাৎ করে কানে ব্যথার অনুভব কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা
তাদের পড়াশোনাতে বিশেষ কিছু বাধার অনুভব লক্ষ্য করতে পারবে এই সপ্তাহতে। বুধবার বাইরে কোনো খাওয়া দাওয়া থেকে কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এবং এই দিনকে মেজাজ খারাপ হতে লক্ষ্য করা যেতে পারে। একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য বিনোদনমূলক কাজকর্মের মধ্যে কিন্তু মাঝে মধ্যে নিজেকে ব্যস্ত রাখা উচিত হবে। বন্ধুদের সাথে কিন্তু নিজের প্রত্যাশা পূরণ হবে না, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। কাউকে বিশ্বাস করে কোনো জায়গাতে বিনিয়োগ করা উচিত নয়। পরামর্শ হিসেবে থাকলো ঘরের মন্দিরেতে শুক্রবার দিনকে গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালানো উচিত হবে এবং লক্ষ্মী স্তোত্রম পাঠ করা উচিত হবে। মীন রাশি, পুরো সপ্তাহটি শান্তিপূর্ণ এবং আনন্দময় কাটবে। বেকার যুবক যুবতীদের কাজের সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি হওয়ার মতো সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। বিবাহিত জীবন মোটের উপর কিন্তু ভালোই কাটছে। আয় বৃদ্ধি হলো সপ্তাহের প্রথম দিকে তো অযথা অর্থ অপচয় হতে লক্ষ্য করা যাচ্ছে। নিজের আচরণ ভালো থাকবার জন্য কিন্তু সবাই সেই বিষয়তে প্রশংসা করবে। সুখ এবং সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই সপ্তাহতে। বড় বিনিয়োগের জন্য কিন্তু সপ্তাহটি যথেষ্ট অনুকূলে থাকছে এবং আগের আটকে থাকা কাজেতে এই সপ্তাহতে সফলতা পেতেও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সাহায্যে ব্যবসা বৃদ্ধি করবার জন্য সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। মঙ্গলবার থেকে আর্থিক অবস্থা কিন্তু চমৎকার থাকবে এই সপ্তাহ। পুরনো কোনো সমস্যার সমাধান না হওয়ার জন্য নিজেকে বিরক্তিতে হতে লক্ষ্য করা যাচ্ছে। নিজের স্বাস্থ্য এবং বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি অতি অবশ্যই এই সপ্তাহে খেয়াল রাখা উচিত হবে। কথাবার্তাকে অতি অবশ্যই মার্জনার সাথে বলা উচিত হবে। নেগেটিভ মনোভাবকে পরিত্যাগ করে না চললে কাজের জায়গাতে কিন্তু সমানতালে প্রত্যাশিত ফল পাওয়া যাবে না। বৃহস্পতিবার বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে, কারণ এই দিনটি কিন্তু প্রতিকূল দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো বৃহস্পতিবার দিনকে গুরুস্থানীয় কারকে যার দরকার আছে চাল ডাল বা কাঁচা আনাজ ইত্যাদি কিন্তু দান করা উচিত হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো এবং মাতারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।